হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আজকে আসলাম একটা ওয়ালটনের ডিজিটাল মিটার, সোলার মিটারের একটা রিভিউ দেওয়ার জন্য। তো আমি প্রায় 2 মাসের মতো মিটারটা ব্যবহার করছি। তো মিটারটার ভালো মন্দ নিয়ে আজকে সবাই কথা বলবো। তো আসেন আমরা আগে মিটারটার সাথে পরিচিত হই। কাছে আসো। এটা হচ্ছে ওয়ালটনের সোলারের ডিজিটাল মাল্টিমিটার 10 অ্যাম্পিয়ারের। তো আমরা এই মিটারটা আমি দেখাইতেছি। আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো, এই যে এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, 130 ওয়াট সোলার প্যানেল পর্যন্ত, শুধু 12 ভোল্টের ক্ষেত্রে, এবং 24 ভোল্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো 260 ওয়াট পর্যন্ত। আর এখানে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ আপনার 50 ভোল্ট, আর রেটেড কারেন্ট 10 অ্যাম্পিয়ার, এবং রেটেড ভোল্টেজ হইতেছে 12 ভোল্ট আর 24 ভোল্ট। আমরা এখানে দুটি ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। 10 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে 12 ভোল্ট এবং 24 ভোল্ট। তো আমরা এখানে কি পাইতেছি? আমরা এখানে দেখলাম অটোকার সিস্টেম। অটোকার সিস্টেমের কারণে আমাদের ব্যাটারিতে ওভারলোড চার্জ হবে না, এবং আমাদের ব্যাটারির দীর্ঘায়িত করবে মেয়াদকাল, এবং আমাদের ব্যাটারি সহজে নষ্ট করবে না। তো আসলে আমরা জেনে নেই এর সেটিংস এবং ফাংশন সম্পর্কে। তো কাছে আসো আরো, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে 3টি বাটন সম্পর্কে জানবো। এটা হচ্ছে মেনু বাটন, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। আমরা যে কোনো ক্ষেত্রে কোনো কিছু বাড়াতে এবং কমাতে পারবো। ঠিক আছে, আমাদের সর্বপ্রথম ডিসপ্লেতে যেটা শো করতেছে 10.9 ভোল্ট। আজকে একটু মানে সূর্যের আলো কম, সেই ক্ষেত্রে আমরা এখন পাওয়ার পাইতেছি মাত্র 10.9 ভোল্ট। তো আমরা এখানে যে কোনোভাবেই সেটিং করতে পারি, যেহেতু আমাদের ব্যাটারিটা হইতেছে টিউবওয়েলার পানি ব্যাটারি, যেটাকে বলে আমরা সোলারের সুপার স্টারের আমাদের টিউবওয়েলার ব্যাটারি 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি 100 ওয়াটের প্যানেলের সাথে সংযুক্ত আছে। তো আমরা দেখি সেটিংগুলো কি কি। তো আমরা প্রথমেই পেয়ে যাব ব্যাটারিটা আমাদের কত ভোল্টেজে চার্জ হবে। এখানে দেওয়া আছে 15.0। আমি একটু বাড়িয়ে রাখছি এই কারণে, আজকে সূর্যের পাওয়ারটা কম, আলোটা কম, সেই ক্ষেত্রে যেন আমার ব্যাটারিটা একটু তাড়াতাড়ি চার্জ হয় আর সালভেশন হয়। তো আমরা এখানে অল টাইম যেটা রাখবো সেটা হইতেছে স্ট্যান্ডার্ড অবস্থায় রাখবো, নর্মাল ওয়েদারে। সেটা কি 14.4। এই 14.4টা হলো আমাদের স্ট্যান্ডার্ড ভোল্টেজ। তো আমরা যদি 14.4-এ ব্যাটারি চার্জ করি, সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারির লাইবিলিটি অনেক লং হবে, দীর্ঘায়ু হবে। তো আমরা এখন দ্বিতীয় অপশনটি দেখব, সেটা হচ্ছে 13 ভোল্টেজ। মানে আমাদের এই ভোল্টেজটা সর্বোচ্চ 13 ভোল্ট। মানে এখানে ফুল চার্জ হলে 13 হইলে আমাদের অটো কার সিস্টেম আছে, সেই ক্ষেত্রে ব্যাটারি চার্জ হওয়া বন্ধ করে দেবে। তারপরে যেটা হবে সেটা সূর্যের আলো আপনার এই চার্জার কন্ট্রোলার আসবে এবং সেটা আউটপুট হিসেবে দিয়ে দিবে। তো আমি এখানে যেটা করছি 9.5 ভোল্ট, সেটা হচ্ছে যে আমার এই ব্যাটারিটা সর্বনিম্ন 9.5 পর্যন্ত ভোল্টেজ ডিসচার্জ করবে। 9.5-এর নিচে যদি আমার ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ ডিসচার্জ হয়, সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারির লাইবিলিটি কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এমন একটা ভোল্টেজ সেট আপ করে রাখছি যেটা 9.5 অথবা 9.6 হলে ভালো হয়। সেই ক্ষেত্রে আমাদের ব্যাটারিটা অনেক শক্তিশালী অবস্থায় থাকবে এবং পরবর্তীতে চার্জ হতে সময় কম লাগবে। আর আমাদের টিউবওয়েলার ব্যাটারি একবার যদি আমরা সর্বোচ্চ ইউজ করতে পারবো 80%, এর নিচে যদি হয় তো সেক্ষেত্রে আমাদের ব্যাটারির লাইবিলিটিটা কমে যাবে। তো আমরা এর জন্যই
কাছে আসো। এই জন্য আমরা এখানে সেটিংটা দিয়ে রাখছি 9.5 ভোল্ট। আমরা দ্বিতীয়ত দিয়ে রাখছি 24 অর্থ হইতেছে 24 আওয়ার্স। অতএব আমাদের এই সোলারের ব্যাকআপটা 24 আওয়ার পাওয়ার জন্য আমরা 24 দিয়ে রাখছি, 24 আওয়ার সিলেক্ট করে রাখছি। এরপরে যেটা হইতেছে বি ওয়ান অর্থ হইতেছে, এখানে আমরা বি ওয়ান দিয়ে রাখছি। বি ওয়ান এর অর্থ হইতেছে আমাদের ব্যাটারিতে 3টা সেটিং আছে, বি ওয়ান, বি টু এবং বি3। বি ওয়ান এর অর্থ হইতেছে আমাদের এই ব্যাটারিটা সুপার স্টারের টিউবওয়েলার ব্যাটারি, পানি ব্যাটারি, যার কারণে আমরা বি ওয়ানে দিয়ে রাখছি। যদি আমাদের ড্রাই সেল ব্যাটারি হতো তাহলে আমরা বি2তে দিতাম, অথবা লিড অ্যাসিড ড্রাই সেল আরেকটা অপশন আছে ফসফেট ব্যাটারির, ওইটা হইলে আমরা বি3 দিয়ে রাখতাম। তো এই হইল আমাদের এই ডিজিটাল মিটারের আনুষঙ্গিক সেটিংস। তো এখানে আরেকটা কথা বলার আছে, সেটা হলো এখানে আসো, এই যে আমরা এটা রাখছি হলো সোলারের ইনপুট সেটিং এর তার, এটা হচ্ছে ব্যাটারির ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। আমাদের যদি কোথাও শর্ট সার্কিট হয় তাহলে এটাকে অটো কাট সিস্টেম ডিটেকটিভ আছে, সেটা আমাদের আউটপুট পাওয়ারটা বন্ধ করে দেবে। তো আমাদের সেই ক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই। তো আমরা এই কন্ট্রোলারটা একটু ফাঁকে দাও, হ্যাঁ ধরো। আমরা এই কন্ট্রোলারটা সেটিং করার আগে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের ব্যাটারির কানেকশনটা আগে দেব। কারণ আমাদের প্যানেলের থেকে যে তারটা আছে সেখানে যে আমাদের ভোল্টেজটা ইন হইতেছে মিটারে, আমরা যদি প্যানেলের সংযোগটা আগে দেই সেক্ষেত্রে আমাদের মিটারটা কেটে যেতে পারে। তার কারণ ওইখানে আপনার অল টাইমে 18 ভোল্ট 19 ভোল্ট এইরকম কারেন্ট ফ্লো হয়। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে এই ব্যাটারির সংযোগটা আগে করি তো সেক্ষেত্রে আমাদের মিটারটা পুরো সেফটি। তারপরে আমরা যেটা করব সেটা হইতেছে আমাদের প্যানেলের সংযোগ করব, দেন আমরা আউটপুটের সংযোগটা করব। তো আমি এই মিটারটা মোটামুটি 4-5 মাস ইউজ করার পরে যেটা বুঝলাম যে চায়না মিটারের মধ্যে ওয়ালটন যেটা দিছে। তো আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে এখানে ইউএসবি চার্জার পোর্ট দিছে 2টা। ঠিক আছে, এখানে আপনারা সরাসরি মোবাইলে চার্জ দিতে পারবেন। তো আমি এটা প্রায় 5-6 মাস ইউজ করার পরে যেটা বুঝলাম যে মিটারের মানে যে কোয়ালিটি মোটামুটি ভালোই করছে, 500-600-700 টাকার মধ্যে। তো হয়তোবা যখন গরমকাল থাকবে তখন দেখা গেছে এই মিটারটা 800-900 এরকম দামে সেল হয়। তো এখন যেহেতু ডাল সিজন চলতেছে সেক্ষেত্রে এখন আপনারা 650-700 টাকার মধ্যে এটা পাওয়া যাবেন। আর মোটামুটি এটা ভালোই, এটার কোয়ালিটিও ভালো, সার্ভিসটাও ভালো পাইতেছি। মোটামুটি যা যা ওরা রিকোয়ারমেন্ট দিছে সবই ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা এখন একটু টেস্ট করে দেখব এটার ইনপুট এবং ভোল্টেজ কেমন, এবং মানে এই ডাল ওয়েদারের মধ্যে কেমন আসতেছে, ব্যাটারি পারফরমেন্স এবং আউটপুটের লোডটা একটু আমরা সবাই খেয়াল করি। তো আমার কাছে একটি মাল্টিমিটার আছে, মিটারের মডেলটা হইতেছে DT905। তো আমরা শুরু করি। প্রথমে আমরা ভোল্টেজ চেক করার জন্য আমাদের মিটারটাকে ভোল্টেজ মোটে ডিসি ভোল্টেজ মোটে নিয়ে যাব, এবং যেহেতু আমাদের এটা 12 ভোল্ট সিস্টেম সেহেতু আমরা 12-এর একটু উপরে এটার রেঞ্জটা রাখবো। দেখি আমরা মানে এই শীতের মধ্যে আমরা মানে পাওয়ারটা কেমন পাইতেছি প্যানেল থেকে। ওকে, আমরা 20 ভোল্ট সিলেক্ট করলাম। তো দেন আমরা একটু টেস্ট করে দেখি যে এটার ইনপুট ভোল্টেজটা কেমন আসতেছে। কাছে আসো।
এই যে আমরা ভোল্টেজটা 20 ভোল্টে সিলেক্ট করে নিলাম। তো দেখি আমাদের শীতের কালে কিরকম আসে ভোল্টেজের পাওয়ারটা। মোটামুটি মিটারে যেটা শো করতেছে সেটার কাছাকাছি 10.27, আর লোডে আছে এই কারণে একটু কম দেখাইতেছে। যদি আনলোডে থাকতো হয়তো বা 16-17 এরকম দেখাইতো। আর যদি সূর্যের এখন একটু পাওয়ার বেশি থাকতো, আলোর পাওয়ার বেশি থাকতো, তাহলে 14, 14.5, 15 এরকম দেখাইতো। তো আমরা এখন একটু ব্যাটারি রিটা দেখি কত দেখায়। লোড অবস্থায় 10.21। আমরা একটা আনলোড করে দেই, দেখি কিরকম আছে। 11.71 চার্জ হচ্ছে ব্যাটারি। এই যে দেখেন আনলোড করে দিছি, একটু ভোল্টেজটা বের হয়েছে 11.75। লোড অবস্থায় তো আসলে আমরা যখন একটা সোলার সেট আপ করবো, তখন আমরা এখানে যেটা করব সেটা সোলার থেকে সর্বোচ্চ আউটপুট ভালো পাওয়ার জন্য আমাদের যে ব্যাটারি থাকবে প্যানেলটা তার দ্বিগুণ হবে। সহজ কথা, আমাদের ব্যাটারি যদি 40 অ্যাম্পিয়ারের হয় তাহলে আমাদের প্যানেল মিনিমাম 80 ওয়াটে থাকতে হবে। 100 হইলে আরও একটু ভালো হয়। তো 100 ওয়াটের প্যানেল হইলে আমরা তার যেটা নির্বাচন করব, তার নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক থাকব। সেটা হইতেছে আমাদের 100 ওয়াট সোলার প্যানেল লোডের জন্য আমরা 70 বা 70-76 তার এটা ইউজ করলে একটু বেটার পারফরমেন্স পাওয়া যায়। যেহেতু ভোল্টেজ ড্রপের একটা আশঙ্কা থাকে, তো সেই ক্ষেত্রে সেই ল্যাকেজ মানে যে ভোল্টেজটা ল্যাকেজ হবে সেই ভোল্টেজটা থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আমরা 70-76 তার ইউজ করব। সেই ক্ষেত্রে হবে কি আমাদের পূর্ণাঙ্গ ভোল্টেজটা আমাদের চার্জ কন্ট্রোলারে এসে পৌঁছাবে। আমাদের ব্যাটারির যে তারটা, আমরা এই তারটা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করব, যেন আমরা ব্যাটারি থেকে ভালো একটা আউটপুট পাই। তো এই হলো আজকের এই কন্ট্রোলার প্লাস সোলার সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। এবং পরবর্তীতে আমরা আরো কিভাবে এটাকে মানে আরো জনপ্রিয় করা যায় বা আরো ভালো ভোল্টেজ সোলার থেকে আরো মানে ব্যাটারি চার্জ কন্ট্রোলার এবং ভালো ব্যাকআপ পাওয়া যায়, সেই ক্ষেত্রে আরো খুঁটিনাটি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পুশ করো।